এখন তৃণমূল কংগ্রেস একটা নতুন ন্যারেটিভ নিয়ে এসেছে, যেটা হলো যদি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাবার পরে সমস্ত তদন্তকে বন্ধ রাখতে হবে, কোনো মামলায় কাউকে গ্রেফতার করে অনেক দূরের কথা, তাকে ডেকে পর্যন্ত পাঠানো যাবে না, আর বাড়িতে পর্যন্ত যাওয়া যাবে না। তো স্বাভাবিকভাবেই সেটা সর্বব্যাপী। এটা তো মুখ্য সচিবের বিষয় নয়। মুখ্য সচিব যিনি সরকার পরিচালনা করছেন, প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছেন, এদের কাছে দেবার মতো আর নতুন কোনো তথ্য নেই। এরা যা কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সঙ্গে সঙ্গেই ঝুলি থেকে আসল বেড়ালটা বেরিয়ে পড়বে, আর তার জন্যই এদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। কারণ অনেকে ভয়ে করেছেন, অনেকে বক্তৃতা করেছেন, অনেকে সরাসরি নিজের ইচ্ছায় এই প্রাতিষ্ঠানিক লুটের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু যখন ব্যবস্থা নেওয়া হবে তখন নিজেদের বাঁচাতে প্রকৃত সত্যটা এরা সামনে নিয়ে আসতে পারেন। এই জন্য এদের ঢাল হিসেবে ব্যবহার করছে, কিছু কিছু জায়গায় এদের আড়াল করে রাখার প্রচেষ্টা হয়েছে। সুতরাং আদালতের আজকের যে নির্দেশ, আজকের যে অবজারভেশন, আমি দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ শ্রমিকদা। এবং এই জায়গা থেকে আজকে আদালত মাননীয় বিচারপতি প্রশ্ন করেন, বলেন যে মুখ্য সচিবের এই যে নিস্তব্ধতা, তা নিয়ে রীতিমতো সন্দেহের উদ্বেগ হচ্ছে যে যারা অভিযুক্ত তারা কতটা প্রভাবশালী। মন্তব্য বিচারপতি বাগচির, এই ক্ষেত্রে মুখ্য সচিব নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন মন্তব্য বিচারপতির। বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থান জানাতেই হবে। তৃতীয়বার সময় দিল আদালত। 23 এপ্রিলের মধ্যে অনুমোদন নিয়ে নিজের অবস্থান জানান মুখ্য সচিব, নির্দেশ বিচারপতির। নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আদালত। অনেক বড় দায়িত্ব তার উপর ন্যস্ত আছে। আপনাদের বিলাসিতার জন্য তদন্তকারী সংস্থা কি বসে থাকবে? প্রশ্ন বিচারপতির। মুখ্য সচিবকে এই সিদ্ধান্ত নিতেই হবে। হয়তো সিদ্ধান্তের কারণে কোনো রাজনৈতিক দলের কাছে তিনি অপ্রিয় হয়ে যাবেন। অনেক বড় দায়িত্ব তার উপর ন্যস্ত আছে, এই মন্তব্য করে বিচারপতি মুখ্য সচিবের দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচি। চাইতেই পারে, রাজ্যের খাস লোক, তাই রাজ্য চাইবেই। যারা দিদির কাছের লোক, যারা দিদির দাসত্বগিরি করে, রাজ্য তাদের কাছে চাইবেই। এটার মধ্যে নতুনত্ব কি আছে?